নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক দুই শালিকের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখতে পাচ্ছে যে ঝিলিক একটা বল নিয়ে মারার মতো করছে, যে আর মনে মনে ভাবছে আর কি যে দুই আখির মধ্যে কে আসল আখি, এটা মনে মনে ভাবছে। এদিকে চারানা এসছে, চারানা এসে মনে মনে বলছে ঝিলিক দিদি একা একা লড়াই করছে, মানে ওর ভেতরে দুই কিডনির লড়াই চলছে, কিন্তু লড়াইটা কাকে নিয়ে, যাই গিয়ে জিজ্ঞাসা করি। এরপর ঝিলিকের সামনে আসতেই ঝিলিকের মারের ভয়ে কিন্তু চারানা পড়ে যায়। ঝিলিক বলছে, এ কি রে, তোকে আমি মারলাম? বলে, না না, তুমি তো হাওয়াতে মারলে, আমাকে মারলে তো আমি হাওয়া হয়ে যেতাম। আচ্ছা আচ্ছা ঝিলিক দিদি, তুই কার উপর রাগ করে আছিস বলতো? ঝিলিক বলছে, দেবার 2 নম্বর বউয়ের উপর। বলে, হ্যাঁ আমি শুনলাম যে দেবাদার লটারি লেগেছে, আখি দিদির মতো আরেকটা বউ পেয়েছে। কে রে ওই মেয়েটা? এরপর সেখানে দেবা আসে, বলছে যে কি রে, কি করছিস সেখানে? আমি তোকে খুঁজে খুঁজে মরছি। ঝিলিক বলছে, কেন, আমাকে খুঁজে কি হবে, যা, 2টো বউ পেয়েছিস, ওদেরকে নিয়ে থাক। বলে, ঝিলিক দেখ, আর না আমার মাথাটা খারাপ করিস না। বলে, দুজনে মিলে ঘরের মধ্যে বসে আছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, আমাকে আর ভালো লাগছে না। বলে, তা তো হবেই, আমার প্যারেলালকে বের করে দিয়েছিস না, ওটা তো তোর সাথে হবেই, ভগবান যা করে না একদম ঠিক করে। বলে, যেমন কর্ম তেমন ফল, পায়ের তলায় মাটি নেই, গলা অবধি জল। এরপরে সেখানে অনিমেষ, ঝিলিকের মারা সবাই আসে আর কি। এসে বলছে যে, আর ঝিলিক বাদ দে না এখন ওই সমস্ত কথা। বলছে, ও বিপদে পড়েছে বলেই তো এরকমটা করছে বল। ঝিলিক বলছে, ও সবসময় এরকম করে, ঝামেলা পাকায় তারপর আমার কাছে আসে। দেবা বলছে, এই তোর ভাটের কথা বন্ধ করতো, এবার আমাকে সাহায্য করবি কিনা সেটা বল। বলছে, কেন, কি আর করবি, যা একটাকে হাত ধরে টেনে বের করে দে। বলে, কে আসল কে নকল সেটাই তো বুঝতে পারছি না। তখন দেবার এক বন্ধু বলছে, কি রে, তুই তোর বউকে চিনতে পারছিস না? তখন চারানা বলছে, কেন মনে নেই, এর আগে একটা 500 টাকা নোট দেবে বলে জাল 500 টাকা নোট দিয়ে চলে গেছে, তো কোনটা আসল নোট কোনটা নকল নোট সেটাই তো চিনতে পারেনি, তো এখানে বউ চিনবে কি করে? চারানা বলছে, নকল জিনিস সবসময় দেবাদার কাছেই আসে। দেবা বলছে যে আখি আর ঝিলিককে তাও দূরবীনের নিচে রাখলে আলাদা করা যায়, কিন্তু এদেরকে তো আলাদা করাই যাচ্ছে না। অনিমেষ বলছে, সে তো বোঝাই যাচ্ছে যে একজন নকল, আমার মনে হয় পিয়ারকে ওদেরকে প্ল্যান করেছে। তখন ঝিলিক বলছে, রজতাবু লাহিড়িও হতে পারে, সম্পত্তি হাতানোর লোভ ওরও আছে। কেমন আখিকে দিয়ে সাইন করিয়ে নিচ্ছিল যে ওনাকে নাকি সমস্ত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়েছে অনিমেষ, মানে তুমি আর কি, মানে তোমার অ্যাবসেন্সে নাকি সবকিছু দেখাশোনার দায়িত্ব উনি করবেন, এই বলে আখিকে সই করিয়ে নিচ্ছিলেন। ঝিলিক তো বলছে যে আমি তো এটা খুঁজে বের করবো যে কে করছে, আর সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে পিয়ারকে খুঁজবো। এরপরে তো সবাই বলছে ঝিলিককে যে একবার গৌরবকে একটা ফোন করতে। বলে, হ্যাঁ আমি কেন ফোন করবো ওনাকে, প্যারেলালকে তাড়িয়ে দিল, নিজে আবার বেশি বেশি করছে, যাক না, 2টো বউকে নিয়ে থাকুক, ঝামেলা সামলাক। দেবা বলছে, হ্যাঁ হাতি যখন পাকে পড়ে তখন চামচিকেতেও লাথি মারে। তখন ঝিলিক বলছে, কি, তুই আমাকে চামচিকে বললি, এই বলে দেবার পিছনে দৌড়তে থাকে। এরপর তো দেবাকে মারার জন্য যখন ছুটছে তখন তাদের মায়েরা মিলে তাদেরকে সামলায় আর কি, আটকায়। এরপর বলছে, তুই একবার গৌরবকে ফোন কর না। তখন তাদের রিকোয়েস্টে গৌরবকে ফোন করে, কিন্তু গৌরব তো এদিকে ফোন রিসিভ করে না, কারণ তার মাকে কথা দিয়েছে যে এই বাড়িতে থাকাকালীন বস্তির কোনো কথা বা কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না, এই জন্য কেটে দিচ্ছে ফোনটা। তখন ঝিলিক মিছিমিছি একটা অভিনয় করছে, যে ফোনটা রিসিভ করেছে, মিছিমিছি কথা বলার অভিনয় করছে যে, ও তুমি বিদেশের ওই ক্লায়েন্টের সাথে মিটিংয়ে আছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা খুব জরুরি, ঠিক আছে তুমি সেই কাজই করো, যাতে কেউ কিছু বুঝতে না পারে আর ওর স্বামীর সম্মানটাও বজায় থাকে আর কি। এদিকে ঝিলিক তো সবাইকে বলছে যে বিদেশের সাথে মিটিং চলছে, আচ্ছা ছাড়ো আমি দেখে নিচ্ছি, আমি সত্যিটা বের করেই ছাড়বো, এরকমভাবে বলছে এমন ফাঁদ পাতবো না, সেই ফাঁদে ওকে পড়তেই হবে। এদিকে দেখা যাচ্ছে রাইমা গেছে পিয়ারকের সাথে কথা বলতে। সেই যে আখি, সেই নকল আখিকে এই রাইমাই প্ল্যান করে পাঠিয়েছে। এই রাইমাই বুদ্ধি দিয়েছিল পিয়ারকে যে ওইসব গুলি বন্দুক এই সমস্ত চালিয়ে মারদাঙ্গা করে কি হবে, বরঞ্চ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। তারপরে বলে যে এদিকটা তো না হয়ে যাবে, কিন্তু ওদিকে একটা বাড়িতে সমস্যা হয়েছে, কাকিমুড়ি তো অসুস্থ হয়ে পড়েছে, আর তাকে দেখাশোনা করতে গৌরব এসছে বাড়িতে, এমন কথাটাই বলে পিয়ারকে। তখন পিয়ারকে বলছে, চিন্তা করো না, নীলিমা আর থাকবে না। তখন তো এটা শুনে রাইমা অবাক হয়ে যায়, বলছে, কি ভাবছো আমি খুব খারাপ? তো আমি লোকটা এরকমই। পিয়ারকে বলছে, তোমার ওই পাঠানো ছোট্ট গুটি যদি বাজিমাত করতে পারে তাহলে বাকি কাজটা আমি করে নেব। তখন রাইমা বলছে, আমি নয়, আমরা, মানে দুজন মিলে মিলে কাজগুলো করছে আর কি। বলছে, আপনি এখন পলাতক, তাই এখন যা করার আমি করব। তখন পলি আসে, বলে, আমি নয়, আমরা। পলিকে দেখে অবাক হয়ে যায় রাইমা আর প্রিয়াঙ্কা। পলি বলে, ধাপ্পা। তখন রাইমা বলছে, আপনি? পলি বলছে, রাইমা তুমি তো পরগোত্র, কিন্তু দাদা তো আমার নিজের, তাই আমার কষ্টটা একটু বেশি, তো দাদার জন্য আমার মনটা খারাপ করছিল, তাই আমি চলে এসেছি। তো রাইমা, কোনো কাজ করতে গেলে আমার কথা কিন্তু ভুলে যেও না, ঠিক আছে? এমন করেই বলছে আর কি রাইমাকে। এদিকে দেখা যাচ্ছে দুই আখির মধ্যে কিন্তু লড়াই শুরু হয়ে গেছে। আসল আখি বলছে, আমি তোমাকে এখান থেকে বের করেই ছাড়বো, দাঁড়াও। বলে, বের করে ছাড়বে মানে? নকল আখি বলছে,
নকল আঁখি বলছে দেবা আমার বর, ওই কমলা মাসি থাকলে না তোমাকে চুলের মুঠি ধরে বের করে দিত। আসল আঁখি বলছে তাই বুঝি? আসল আঁখি বলছে ওই ময়ূরের পালক দিয়ে শুশুড়ি দিত নাকি? একদম বাজে কথা বলবে না, হ্যাঁ? কোন যে মানে একটা বাজে পাল্লায় পড়লাম কে জানে। আসল আঁখি বলছে এই যাও না গো, দেবার মতো দেখতে অন্য কোনো ছেলেকে গিয়ে ধরো না, কেন আমার দেবার পেছনে পড়লে? নকল আঁখি বলছে ওর দেবা, দেবা আমার স্বামী, আর তুমি আমার দেবার দিকে হাত বাড়িয়েছ। নকল আঁখি বলছে এটা আমার ঘর। আসল আঁখি বলছে তোমার ঘর? বলে হ্যাঁ, এই দেখো এই জানলাগুলো দেখছো, এখান দিয়ে খুব বৃষ্টি আসতো, এই পর্দাগুলো কিনে আমি লাগিয়েছি। তখন আসল আঁখি বলছে এই তো পড়ে গেলে তো ধরা, সব কিছু দেখছি পড়াশোনা করে এসছো, কিন্তু এই পড়াশোনাটা করতে বুঝি বুঝি ভুলে গেছো তুমি। এই পর্দাগুলো কেনা নয়, এই পর্দাগুলো আমি নিজে হাতে করে বানিয়েছি। তুমি বোধহয় এটা জানো না যে আমি সেলাইয়ের কাজও জানি। তখন কিন্তু মানে নকল আঁখি একদম চুপ করে যায়, আর মুখে তার কোনো কথা নেই। আসল আঁখি বলছে দেবা আমার ছিল আর আমারই থাকবে, আর তোমাকে আমি দেবার জীবন থেকে সরিয়েই ছাড়বো। নকল আঁখি বলছে এটা তুমি কোনোদিনই পারবে না, আমি দেবার নামে প্রতিদিন স্মৃতিতে সিঁদুর দিই, সুতরাং তুমি আমাকে দেবার জীবন থেকে কখনো আলাদা করতে পারবে না। এরপরে সেখানে চলে আসে ঝিলিক, আর ঝিলিককে দেখে নকল আঁখি আরও মানে অভিনয় করতে থাকে। নকল আঁখি আসল আঁখিকে বলছে কেন তুমি আমার দেবার জীবনে এসেছো বলো তো? চলে যাও না আমার দেবার জীবন থেকে, কেন এসেছো? আচ্ছা দাঁড়াও, এক কাজ করো। আলমারি থেকে সমস্ত গয়নার বাক্সগুলো নিয়ে আসে নকল আঁখি, এনে আসল আঁখিকে দিচ্ছে, বলে এই নাও আমার শাড়ি গয়না সব তুমি রেখে নাও, এবার তুমি চলে যাও এখান থেকে, তুমি প্লিজ এখানে থেকো না, এভাবে বলছে। তা বাবা কান্নাকাটির অভিনয় করছে, একবার ঝিলিককে জড়িয়ে ধরছে। তখন ঝিলিক বলছে আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, ছাড়ো, এই বরঞ্চ এখানেই থাক, চলো তুমি আমার সাথে রায়কিশোরী মানে রায়কিশোরী তলা চলো, যদি দেবা তোমাকে সত্যি ভালোবাসে তাহলে ঠিক তোমার কাছে ঘুরে আসবে। এটা শুনে তো নকল আঁখি অবাক হয়ে যায় যে এ কি হচ্ছে রে বাবা। তখন আসল মানে ঝিলিক আর কি মনে মনে বলছে যে যে আসল সে আমার সাথে যেতে চাইবে, আর যে নকল সে আমার সাথে যেতে চাইবে না। এবার তো দুই আঁখি চুপ করে গেছে। তখন ঝিলিক বলছে মনে মনে এবার পড়েছে পাকে, দেখি কি হয়। দেখা যাচ্ছে যে নকল আঁখি উল্টে বলছে চলো চলো আমাকে নিয়ে চলো এখান থেকে, আর আমাকে ভালো লাগছে না এখানে থাকতে। তখন মনে মনে ঝিলিক বলছে এটা কি হলো, এই আবার যেতে চাইছে কেন আমার সাথে? আর ওদিকে আসল আঁখি কিন্তু কিছুতেই যাবে না, বলছে না আমি কিছুতেই যাব না, আমাকে এখন রান্না করতে হবে, দেবা সারাদিন না খেয়ে আছে। এই বলে যখনই হাঁড়ি বসাবে আর কি রান্না করতে যাবে আসল আঁখি, তখন নকল আঁখি সেটা নিয়ে টানাটানি করতে থাকে। এই বলছে আমাকে দাও আমি রান্না করব, ওই বলছে আমাকে দাও আমি রান্না করব, এই নিয়ে হাঁড়ি নিয়ে মানে দুজনেই টানাটানি করছে আর কি। মুখে সমানে কথা চলছে আর হাতে হাঁড়ি নিয়ে টানাটানি চলছে। এটা দেখে তো ঝিলিকের অবস্থা খারাপ, একদম কি করবে কিছু বুঝতে পারছে না। এবার টানাটানি করতে করতে এবার হাঁড়ি নিয়ে ছোড়াছড়ি হচ্ছে, এই হাঁড়ি ওদিকে ফেলছে ওই হাঁড়ি ওদিকে ফেলছে। এবার শুরু বাসন ছোড়াছড়ি পালা, এই বেলনা নিয়ে বাইরে ফেলছে, তো বাইরে সমস্ত মানে কাকিমা কাকু ছেলে পেলে সবার ভিড় লেগে গেছে, তাদের হাতে গিয়ে পড়ছে। এদিক থেকে বাটি ছুটছে, মানে এরকম বাসন ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে এবার। আর ঝিলিক সমানে বলে যাচ্ছে তোরা কি থামবি এবার? এবার এক এক করে বাসন বাইরে গিয়ে পড়ছে সমস্ত মানুষগুলোর সামনে। এবার তো ওই বাইরে মহিলাগুলোর মধ্যে একজন বলছে এই চারা না যা, তুই দেবাকে গিয়ে খবর দিত, আমি ইয়ে করছি, আমি সামলাচ্ছি এই দিকটা যা। এই বলে তো চারানা চলে যায় দেবাকে খবর দিতে। এদিকে দেখা যাচ্ছে গৌরব আবার ফিরে এসেছে বস্তিতে। গৌরবকে দেখে দেবা বলছে তুমি এখানে কেন? বলে কেন, আমার শ্বশুরবাড়ি এখানে, আমার বউ এখানে থাকে, আমি এখানে আসবো না মানে? বলে তোমাকে তো সকালে আমি বলেছি তোমার এখানে আসা চলবে না, তাছাড়া ঝিলিক যখন তোমাকে দরকারে ফোন করেছিল, কই তুমি তো ফোনটা রিসিভ করনি, আর যখন রিসিভ করলে বলছো তুমি বিদেশের সাথে মিটিংয়ে আছো। বলে কি আমি এইসব কথা বলিনি, আমি কোনো মিটিংয়ে ছিলাম না, আমি আমার অসুস্থ মায়ের কাছে ছিলাম, ওর দেখাশোনা করছিলাম। তখন বলছে আবার আপনি মিথ্যা কথা বলছেন, আমাদের চোখের সামনে ঝিলিক ফোন করলো, আপনি বললেন বিদেশে মিটিংয়ে আছেন। তখন গৌরব মনে মনে ভাবছে যে আমি তো আজকে ঝিলিকের ফোনটা রিসিভই করিনি, তার মানে ঝিলিক আমার সম্মান বাঁচাতে মিথ্যে কথা বলল, আমাকে ঝিলিকের কাছে ক্ষমা চাইতেই হবে সব সত্যিটা বলে, এমনটা ভাবছে মনে মনে গৌরব। তখন চারানা ডাকতে এসছে দেবাকে যে চলো তোমার দুই বউয়ের মধ্যে আবার ঝামেলা বেঁধেছে। তখন তো এটা শুনে দৌড়ে চলে যায় দেবা চারানার সাথে, আর গৌরব এদিকে অবাক হচ্ছে কি দুটো বউ, নিজের দুটো বউ রাখছে, আবার এদিকে পিয়ারকে কে বলে। মনে মনে ভাবছে গৌরব যে ঝিলিক আবার এই সমস্যার মধ্যে জড়িয়ে পড়েনি তো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে কিন্তু লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।